আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি ছোট বড় সকলের জন্যই। তো ছোট সাইজের কিছুটা পরিমাণে আলু ছাড়িয়ে নিয়েছি, আর এই চিপসটা আমি বটিতে কেটে করব। তো এই আলুর চিপসটা আপনারা বটিতেই কেটে করতে পারবেন, কোনো গ্রেটার বা মেশিন ছাড়াই। দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা যতটা পারবেন পাতলা পাতলা করে কেটে নেবেন। আর খুবই সহজ আর ইজিভাবে আমি এই আলুর চিপস বা ভুজিটা তৈরি করব। তো এখানে আলু ছাড়া আমি আর কোনো কিছুই ব্যবহার করব না, শুধু আলু দিয়েই কতটা সুন্দর মুচমুচে আর ক্রিসপি হবে। আপনারা ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমি যতটা পেরেছি পাতলা করে কেটে নিয়েছি, আর লম্বা লম্বা করে কেটে নেব। তো চেষ্টা করবেন আপনারা খুবই পাতলা করে কাটার, তাহলে আলুর চিপসটা খুব মুচমুচে হবে। তো এতক্ষণ আমার প্রিয় বন্ধুরা আমার সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে আরেকজনের কাছে তো দেখার সুযোগ করে দেবে। প্লিজ একটি লাইক করে দেবেন। তো দেখুন এখানে আমি আলুগুলো সব এরকমভাবে পাতলা করে কেটে নিয়েছি, আর পানি দিয়ে আরও একবার ওয়াশ করে নেব। আলুটাকে আমি 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। আলুটাকে একটু পানি ঝরিয়ে নেব, তাহলে কি হয় আলুর মধ্যে পানি ভাবটা থাকে না। আর একটু পানিটাকে খুব ভালো মতো ঝরিয়ে নেবেন, তাহলে আলুটা ভাজতে সুবিধা হয়। তো এখানে দেখুন পানিটা অনেকটা ঝরিয়ে নিয়েছি। তো তারপরে চলে আসলাম, গ্যাস চুলো অন করে দিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এই আলুর চিপসটা ভাজতে প্রায় তেলের ভাগটা একটু বেশি দিতে হবে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো তেলটাকে হাই হিটে রেখে গরম করে নেব। তো একটা দুটো দিয়ে চেক করে দেখলাম, তো তেলটা গরম হয়ে এসেছে। তো এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আপনারা হাইই রাখবেন, লোতে করবেন না। তো এভাবে আমি দেখুন একবার আস্তে করে নেড়ে দিচ্ছি। এটা নাড়ারও খুব প্রয়োজন নেই, আস্তে আস্তে ওপর দিকে আলুগুলো ভেসে উঠবে। তো দেখুন আলুগুলো কতটা সুন্দরভাবে ভেসে উঠেছে। এখানে কিন্তু আলুগুলো একটু কারো গায়ে জড়িয়ে যায়নি, একটা একটা আছে, দেখে বুঝতে পারছেন। আপনারা এটা গরম ভাতের সাথে ডাল আর এভাবে আলু ভুজি করে পরিবেশন করতে পারেন। ছোট বড় সকলেই কিন্তু খুব মজা করে খাবে। তো এখানে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে তুলে নিয়েছি, বাকি যেগুলো আছে সেমভাবেই ভেজে নেব। তো দেখিয়ে বুঝতে পারলেন যে আলুর ভুজিটা ভাজা কতটা সহজ আর কতটা সিম্পলভাবে ভাজলাম। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। তো এগুলোও দেখুন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো তারপরে চলে আসলাম, এখানে আমি কিছুটা পরিমাণে বাদাম নিয়েছি, বাদামটা হালকা ভেজে নেব। এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু ডেকোরেট করব, তো সেই জন্য আমি একটু বাদাম ভেজে নিচ্ছি, আর সাথে ভাজবো কারি পাতা। আপনারা চাইলে কারি পাতা বাদাম দিতেও পারেন, আর না হলে স্কিপও করতে পারেন। তবে কারি পাতা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে কারি পাতাগুলো ভেজে তুলে নিচ্ছি। তো এখানে আলুর চিপসগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি।
শুধুমাত্র আলু ভেজে দেখুন কতটা মুচমুচে হয়েছে। এখানে কিন্তু কোনো কর্নফ্লাওয়ার বা কোনো কিছুই আমি দিইনি, আপনাদের দেখিয়ে দিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এইখানেই শেষ করলাম। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।